আসসালামু আলাইকুম। সকাল থেকে এক গাদা কাজ করলাম। এই কাজের ফাঁকে যে কোনো সময় আমার নোটিশ আসতে পারে যে আপনার কাজ শেষ, আপনি চলে যান। আজকে থেকে আপনি চাকরিতে আসবেন না। যে কোনো মুহূর্তে একটা নোটিশ আসতে পারে। এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের কাজের নিয়ম। যে ম্যানেজমেন্ট যখন আপনাকে চাইবে না, যে মুহূর্ত থেকে আপনাকে চাইবে না, ঠিক সেই মুহূর্ত থেকে আপনাকে চলে যেতে হবে। এটার কোনো উত্তর নাই যে কেন আপনাকে চলে যেতে হবে, কী দোষ আপনার। এগুলো আপনি সরকারি প্রতিষ্ঠানে দিতে পারবেন। আপনি মানববন্ধন করতে পারবেন, আপনি হাইকোর্টে রিট করতে পারবেন। কিন্তু যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান, এগুলো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যার ফলে এখানে যদি কারো চাকরি চলে যায় কিংবা ম্যানেজমেন্ট সরিয়ে দেয়, এটার কোনো উত্তর নাই। কোন উত্তর আপনি পাবেন না। আমরা যারা বেসরকারি জব করি তারা এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেই এই কাজটা করি প্রতিদিন। বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিদিন অহরহ চাকরি চলে যাচ্ছে, কোনো কারণ নাই, কোনো স্কুল নাই, ছোট্ট একটা কোনো কারণ থাকে যেটা একদমই নর্মাল, ম্যানেজমেন্ট সেটাকে এক্সকিউজ করে, সেটাকে সরিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা থেকে আপনি উত্তরণ কীভাবে পাবেন। এটা থেকে উত্তরণ পাওয়ার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে আপনার যে ইন্টারনাল কোয়ালিফিকেশন সেটাকে আপনি বিল্ড আপ করেন, ডেভেলপ করেন। দ্যাট মিনস আপনি যেটা জানেন সেটাকে আপনি আপনি আরও জানান। আপনি আপনার জানার লেভেলটাকে আপনি একটু স্ট্রং করেন, যাতে করে এই প্রতিষ্ঠান যে আপনাকে আজকে সরিয়ে দিবে, কালকে থেকে 1 মাসের মধ্যে যেন আপনার জন্য 4টা অ্যাটলিস্ট প্রতিষ্ঠান আপনাকে ডাকবে যে আপনি আমাদের প্রতিষ্ঠানে জব করেন। দ্যাট মিনস আপনাকে ডাকবে কেন? এই কারণে ডাকবে যে আপনি এই কাজটা পারেন, খুব ভালো পারেন। আমি এই কথাটা বারবারই বলি, যারা বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করতে চাচ্ছেন, ভাগ্যবশত চাচ্ছেন, কারণ সরকারি চাকরি পাইতে তো ভাগ লাগে, কপাল লাগে, এটা সবার নাই। যারা ভাগ্যদোষে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে চাচ্ছেন আমাদের মতো বা পাচ্ছেন, তারা তাদের যে লেভেলটা, জানার যে লেভেলটা আর যে পারার যে লেভেলটাকে, এটাকে খুব হাই করেন। আপনি যতটুকু জানেন আপনি সর্বোচ্চটা দিয়ে এটাকে অ্যাপ্লাই করেন, যাতে করে আপনার কোথাও চাকরি চলে গেলে ভয় যেন না হয়। আপনি যেন বলতে পারেন যে আমার স্ট্রেংথ থাকতে পারে যে আমি তো এটা জানি আমার ইনশাআল্লাহ চাকরি হবে, বলে আপনার এটা হবে। কিন্তু যদি আপনি না পারেন, আপনি যদি না শিখেন, তাহলে কী হবে? যে আপনার যদি চাকরি চলে যায়, আপনি ভয় পাবেন যে আমি আর কোথায় চাকরি করবো, আমি কী করে পাবো। কিন্তু দেখেন, আমরা একটা পর্যায়ে এসে দাঁড়াইছি, একটা সময় এই বইটা আমরা করতাম। এখন আমি মনে করি আমি তো অনেক কাজ জানি, এখন অনেক কাজ শিখছি। তা আমাকে যদি আজকে প্রতিষ্ঠান না চায়, আমি কালকে অন্য প্রতিষ্ঠানে আমি এই কাজটা অনেক ভালোভাবে দিতে পারবো। প্রতিষ্ঠান আমার খুব হ্যাপি থাকবে। এই জন্যই আমি ব্যক্তিগতভাবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন কিংবা যারা পাবেন, করবেন, তারা তাদের যে জানার লেভেলটা, পারার লেভেলটাকে অনেক বেশি করেন। ইন্টারনাল কোয়ালিফিকেশনকে বিল্ড আপ করেন, নিজেকে শক্তিশালী করেন, নিজের জ্ঞানকে, নিজের মেধাকে, যাতে করে আপনি ওই প্রতিষ্ঠানও যেন আপনাকে ছাড়তে ভয় পায় যে এটা যে ছাইড়া দিব, তো আমি তাহলে এর অল্টারনেটিভ কাকে নিয়ে আসবো, এর বিকল্প কী আছে। সুতরাং নিজেকে এইভাবে তৈরি করেন যাতে আপনাকে 5টা প্রতিষ্ঠান আপনাকে নজরদারি করে যে এই কাজ জানে, কোনোভাবে একে পাইলে একে নিয়ে আসার চেষ্টা করবেন। তো এইভাবেই জীবনে বাঁচতে হবে ভাই, চ্যালেঞ্জ নিয়েই বাঁচতে হবে, চ্যালেঞ্জ নিয়েই কাজ করছি।